নমস্কার, অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। পামিস্ট্রি উইথ ট্রানজিট অর্থাৎ গ্রহের বর্তমান অবস্থান সাপেক্ষে আপনার হাতে কী ধরনের রেখা, কী ধরনের ফল আগামী দিনে দিতে পারে, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যে সমস্ত মানুষের সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, অর্থাৎ যাদের কুষ্ঠি নেই, তাদের কিন্তু হস্তরেখা বিচার সর্বাপেক্ষা উত্তম আগামী দিনে কি হতে চলেছে এটি জানার জন্য, এবং হস্তরেখা বিচারে কোন সময়ে কি ঘটতে চলেছে এটি কিন্তু বর্তমানে কোন গ্রহ কোথায় অবস্থান করছে রাশিচক্রে তার উপর নির্ভর করে। অর্থাৎ এক একটা গ্রহ এক একটা রাশি ছেড়ে যখন অন্য রাশিতে যায় তখন কিন্তু আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করি। কখনো এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারি, আবার কখনো এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারি না। কিন্তু এক্স্যাক্টলি হাতের রেখা আপনাকে রেজাল্ট দেয় না। হাতের রেখা কী ধরনের ফল আপনি পেতে পারেন তার ইন্ডিকেট করে মাত্র, কিন্তু সেই ফল আপনি কখন পাবেন অর্থাৎ এক্স্যাক্ট সময় কোনটা সেটি কিন্তু অনেকাংশেই নির্ভর করে রাশিচক্রে গ্রহের অবস্থান। তাহলে সেইভাবেই কিন্তু প্রেডিকশন এগিয়ে নিয়ে যাব। হয়তো একটু জটিল হবে, কিন্তু আপনি যদি সিরিয়াস হন, আপনি যদি আপনার ব্যাপারে পার্টিকুলার জানতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ভিডিওই আপনাকে দেখতে হবে। কারণ একটি রেখা আছে মানেই আপনি রাজা হবেন, বা একটা পজিটিভ রেখা রয়েছে মানেই আপনার আর কোনো আর্থিক সমস্যা থাকবে না, তা কিন্তু নয়। এক্স্যাক্টলি একটি শুভ রেখা আপনাকে কোন সময়ে রেজাল্ট দেবে এই বিষয়টি জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ টাইমিং অফ ইভেন্ট। টাইমিং অফ ইভেন্ট এটি জানার দুটি মাধ্যম। একটি হচ্ছে বয়স নির্ধারণ করা, অর্থাৎ হাতে কোন রেখাটি কোথায় কিভাবে রয়েছে সেটির থেকে একটা বয়স নির্ধারণ করা, এবং আরও একটি মাধ্যম হচ্ছে রাশিচক্রে কোনো একটি পার্টিকুলার গ্রহ বর্তমান সময়ে সেই গ্রহটি কোথায় রয়েছে তার উপর নির্ভর করা। এবং দুটি ক্ষেত্রেই যদি পজিটিভ রেজাল্ট আসে সেক্ষেত্রে কিন্তু যে প্রেডিকশনটি করতে চলেছি সেই প্রেডিকশনটি অনেকাংশেই ম্যাচ করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। হয়তো একটু জটিল হচ্ছে, বাট আপনারা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। চলে আসবো মূল আলোচনায়। তাহলে সর্বপ্রথমেই যেটি বলবো, জাতকের বর্তমান বয়স 37+। জাতক বর্তমানে আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। তাহলে এই যে আর্থিক সমস্যার মধ্যে রয়েছে, জাতকের আর্থিক শ্রীবৃদ্ধি কোন সময়ে ডেভেলপ হবে এটি জাতকের একমাত্র প্রশ্ন। যারা যারা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যায় রয়েছেন তারা বিশেষভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন। আর্থিক সমস্যা, তাহলে আর্থিক সমস্যার জন্য আপনারা প্রথমে হাতটি দেখুন একটু ড্রাই রয়েছে। গ্রহের অবস্থানগুলিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, অর্থাৎ গ্রহ পর্বগুলি, তাহলে অর্থের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু একটু চাপা অর্থাৎ বসে আছে। অর্থাৎ আমার রাইট সাইড দিকে যদি আপনারা লক্ষ্য করেন বসে আছে লেফট সাইড, অর্থাৎ শনি দিকের জায়গাটি কিন্তু একটু হলেও বুস্ট অবস্থায় রয়েছে। তার কারণ বর্তমানে শনিদেব কুম্ভ রাশি অর্থাৎ নিজের স্বরাশিতে অবস্থান করছে, যার জন্য শনিদেবের চরম কুপ্রভাব বর্তমান সময়ে এই জাতক ভোগ করছে না। আবার বৃহস্পতিদেব বর্তমান সময়ে অর্থাৎ আজকে 20 ফেব্রুয়ারি আমি প্রেডিকশন করছি, তাহলে এই সময়ে মেষ রাশিতে অবস্থান করছে। যদিও বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে এপ্রিল মাসে, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে যাবে। তাহলে তারপর কিন্তু এই জাতকের প্রবলেম এটা অনেকাংশেই বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে অর্থের কারক গ্রহ বৃহস্পতি বর্তমানে মেষ রাশি, অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল বৃহস্পতির মিত্র, এবং মঙ্গলের ক্ষেত্রটিও একটু বুস্ট অবস্থাতেই রয়েছে। তাহলে ইন্ডিকেট কি করছে, জাতক কোনো রকমের কর্ম করে বর্তমান পরিস্থিতিতে টিকে রয়েছে এটি বলা যেতে পারে। এবং যেহেতু কর্মের কারক গ্রহ শনিদেব তার মূল ত্রিকোণ রাশি অর্থাৎ বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে, কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছে
17/1/2023 থেকে থাকবে 29/3/2025 এই সময়সীমা পর্যন্ত। তাহলে আগামী 1 বছর এই জাতক কিন্তু মোটামুটি টিকে থাকতে পারবে। তারপরের সময়টা কিন্তু জাতকের জন্য যথেষ্টই ডিফিকাল্ট আসছে। কেন আসছে? তারপরে শনিদেব সে কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভকে ত্যাগ করে মীন রাশিতে চলে যাবে। তাহলে মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, বৃহস্পতির ক্ষেত্রটি কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে। শনিদেবের ক্ষেত্রটিতেও কিন্তু অবস্ট্রাকেল লাইন, অর্থাৎ এই লাইনকে কিন্তু সবসময় বাধা রেখা বা অবস্ট্রাকেল লাইন বলা হয়। তাহলে অবস্ট্রাকেল লাইনটি কিন্তু প্রমিনেন্ট হচ্ছে। আবার বৃহস্পতিদেব সেও কিন্তু তার মিত্র রাশি ছেড়ে শত্রু রাশিতে প্রবেশ করছে এপ্রিল 2024-এর পর থেকে। তাহলে বর্তমানে আর্থিক সমস্যা সেটি তো লেগেই আছে, কিন্তু এই আর্থিক সমস্যা আগামী দিনে আরও বাড়তে চলেছে। তাহলে কি এটি কন্টিনিউ হতে থাকবে, নাকি পরবর্তী জীবনে কোনো পজিটিভ রেজাল্ট আসতে পারে? এই বিষয়টিকেও কিন্তু আমাদেরকে খতিয়ে ভালোভাবে দেখতে হবে। দেখুন, এই জাতকের কিন্তু একটা সমস্যা মিটতে না মিটতে বা একটা জায়গার থেকে অর্থ আসার আগেই অর্থটা কিভাবে ব্যয় হবে সেই জায়গাটি তৈরি হয়ে রয়েছে। কেন রয়েছে? রাহুর ক্ষেত্রে দেখুন এই ধরনের একাধিক রেখা, এই ধরনের টেসেল্ড লাইন সেগুলি কিন্তু রয়েছে। এছাড়া হাতটি ড্রাই প্রকৃতির যদি হাত হয় সেক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয় করে রাখা এটি কিন্তু ভীষণ মুশকিল হয় যদি দেবগুরু বৃহস্পতির সাপোর্ট না পাওয়া যায়। তাহলে সেই অর্থে বৃহস্পতির সাপোর্ট কিন্তু পাচ্ছে না। রাহুর ক্ষেত্রে যথেষ্ট নেগেটিভ সাইন রয়েছে, যার ফলে কিন্তু বাড়িতেও পরিবেশ সেটি কিন্তু অনুকূল নয়, আর্থিক জায়গায় দুর্বলতা রয়েছে। তবে কোনো না কোনোভাবে ম্যানেজ হচ্ছে। কেন ম্যানেজ হচ্ছে? তার একমাত্র কারণ হচ্ছে বুধ। এই জাতকের ক্ষেত্রে কিন্তু অর্থকারক গ্রহ হচ্ছে বুধ। বুধের ক্ষেত্রটিকে আপনারা একটু ভালোভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন, বুধের আঙুল যথেষ্টই লম্বা, এটি আপনারা দেখেই পরিষ্কার বুঝতে পারছেন। বুধের ক্ষেত্রে এই ধরনের কিছু ছোট ছোট রেখা দেখতে পাওয়া যাচ্ছে, আর বুধের জায়গাটি যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই জাতক একাধিক পেশার সাথে যুক্ত, অর্থাৎ কোনো পেশায় দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারেনি। কোথা থেকে এটি আইডেন্টিফাই করা যাচ্ছে? খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন এনার ভাগ্যরেখা, এই হচ্ছে জাতকের ভাগ্যরেখা। এই জায়গায় অবস্ট্রাকেল, অর্থাৎ বয়স যদি ক্যালকুলেশন করি 29 বছর বয়স, তাহলে যে সময়ে কেরিয়ার শুরু হচ্ছে সেই সময়েই কিন্তু বাধা রেখা চলে আসছে। এরপর যদি আমরা 35-এর পরের জায়গা দেখি, 35-এর পরের জায়গা হচ্ছে এই জায়গা। তাহলে এখানেও কিন্তু এই ধরনের একটি কাট লাইন রয়েছে, যেটি কিন্তু 37 বছর বয়সকে ইন্ডিকেট করছে। বর্তমানে জাতকের কিন্তু 37 বছর বয়স চলছে। তাহলে 37 বছর বয়সে অবস্ট্রাকেল রয়েছে, কিন্তু এই অবস্ট্রাকেল বা এই সমস্যা খুব বেশি এই জাতককে সমস্যায় ফেলতে পারেনি। তার কারণ হচ্ছে শনিদেব বর্তমানে মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কুম্ভে অবস্থান করছে, এবং শনির ক্ষেত্রে এই ধরনের কিছু প্যারালাল লাইনও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে শনির ক্ষেত্রে যদি এতগুলি রেখা থাকে, এই রেখাগুলি ইন্ডিকেট করে বিভিন্ন পেশা, অর্থাৎ একাধিক পেশার সাথে যুক্ত। তাহলে একটা কাজ এই জাতক হারিয়ে ফেললেও অন্য কাজ এই জাতক কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছে। এবং জাতকের ফ্রেন্ড সার্কেল এটি কিন্তু যথেষ্ট মজবুত বা স্ট্রং। কেন কি বুধের জায়গাটিকে আপনারা দেখলেই বুঝতে পারছেন, বুধের জায়গায় কিন্তু এই ধরনের বুস্ট লাইন রয়েছে। আপনারা অনেকেই জানেন বুধ বালক গ্রহ, এবং বুধ এক একটা রাশিতে কম বেশি 18 দিন থাকে। সবসময় যে 18 দিন থাকে তা নয়, কিছু যখন বক্রি হয় তখন তার একটু বেশি দিন থাকে, বাট অ্যাপ্রক্সিমেট 18 দিন থাকে, অর্থাৎ দ্রুত এক রাশি থেকে অন্য রাশিতে চলে যায়। তাহলে যেইমাত্র বুধ তার মিত্র রাশিতে যায় তখন কিন্তু এর কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়। তাই একটা জায়গায় কর্ম হারালেও অন্য সেক্টরে কর্ম এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছে। তাহলে বর্তমান বয়স হচ্ছে 37। এর পরবর্তী জীবনে জাতকের কি আসতে চলেছে এই বিষয়টিকেও কিন্তু বুঝতে হবে। তাহলে 2025-এর মার্চ পর্যন্ত শনিদেব কুম্ভ রাশিতে রয়েছে, অর্থাৎ আরও 1 বছর শনিদেবের কৃপায় এই জাতক কোনো রকমে সমাজে টিকে থাকবে তার ইন্ডিকেট রয়েছে। কিন্তু তারপর যখন শনিদেব
মীন রাশিতে যাবে তখন কিন্তু জাতকের সমস্যা আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, এই জাতকের কিন্তু অর্থকারক গ্রহ হচ্ছে বুধ, বৃহস্পতি বা শনিদেব নয়। বুধের ক্ষেত্র কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে এবং এখানে যদি আপনারা ভাগ্য রেখাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, ভাগ্য রেখাটির ট্রেন্ড কিন্তু এই জায়গায় যাওয়ার পর প্রমিনেন্ট হচ্ছে। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, অর্থাৎ এই জায়গার থেকে এখানে কাট লাইন 37 পর্যন্ত রয়েছে। তাহলে এখানে যদি আমরা এভাবে বলি যে বর্তমানে যতটা কর্ম করছে তার মাত্রায় কম রেজাল্ট পাচ্ছে, কিন্তু 37-এর পরের জায়গাটিতে ভাগ্যরেখা প্রমিনেন্ট হওয়ার জন্য যতটা কর্ম করবে তার চেয়ে কিছু বেশি রেজাল্ট আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু হচ্ছে এবং এটি বুধের জন্য হবে। তাহলে এই জাতককে কিন্তু অবশ্যম্ভাবী বুধকে বুস্ট আপ করার দরকার রয়েছে। যদি বুধের ক্ষেত্রটিকে আরও বুস্ট করা যায়, কারণ বুধ এমনিতে স্ট্রং রয়েছে, কিন্তু যেহেতু শনির ক্ষেত্রে বাধা রেখা রয়েছে, বৃহস্পতির সাপোর্ট সেই অর্থে এই জাতক পাচ্ছে না, রাহুর ক্ষেত্রে একাধিক নেগেটিভ সাইন রয়েছে, তাই বুধকে স্ট্রং করার দরকার রয়েছে। যদি বুধকে আরও শক্তিশালী করা যায় সেক্ষেত্রে কিন্তু এনার যোগাযোগ মাধ্যমটি আরও স্ট্রং হবে এবং পরবর্তী জীবনে ভালো যোগাযোগ মাধ্যম তৈরি হওয়ার জন্য এবং ভাগ্যরেখা পজিটিভলি থাকার জন্য জাতকের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কিছুটা ডেভেলপ হওয়ার জায়গা সেটি কিন্তু রয়েছে। তাহলে বর্তমান সময়ে জাতকের কি করা উচিত? অবশ্যই বুধের প্রতিকার করা উচিত এবং শনিদেবকে তুষ্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য হনুমান চালিসা পাঠ, দক্ষিণাকালীর মন্ত্র জপ করা, এই সমস্ত করতে পারে বা শনিবার পালন এটিও করে থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু শনিদেবের কুপ্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাবে এবং বুধকে বুস্ট আপ করলে আর্থিক যে সমস্যা চলছে এই সমস্যার কিছুটা বা আংশিক সমাধানও হতে পারে। তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের বোঝার ক্ষেত্রে কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।